আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থিওরি অফ ডিভিজিবিলিটি এই অধ্যায় এবং আমি একসাথে কনগ্রুয়েন্স চ্যাপ্টারটাও এখানে একসাথে অন্তর্ভুক্ত করেছি। থিওরি অফ ডিভিজিবিলিটিও আছে একসাথে, কনগ্রুয়েন্সেসের অঙ্কগুলো একসাথে আছে। ওকে, সব আমি একসাথে দেখিয়ে দেব যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। আজকে এই অঙ্কটা নিয়ে কথা বলবো। এক্সাম্পল নাম্বার 1, show that a to the power x plus a and a to the power x minus a are always even। তার মানে হচ্ছে এই দুইটা আমাদের রাশি সব সময় কিন্তু জোড় সংখ্যা হয় না। এবার a and এই x যে দেখতেছি, a এবং x জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, মেবি হয় না। এবার a and x মেবি, যেখানে a and x উভয়টা হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে, কিন্তু এই দুইটা অলওয়েজ ইভেন। তো আমাদেরকে দেখাতে হবে, শো করতে হবে, এই দুইটা যে অলওয়েজ ইভেন সেটা শো করতে হবে, যেখানে a এবং x যে কোনো কিছু হতে পারে, ইভেনও হতে পারে, অডও হতে পারে। তাই আমরা দুইটা কেস নিয়ে এই অঙ্কটা দেখব। সেটা হচ্ছে প্রথম নাম্বার কেসে হচ্ছে আপনি কি করবেন, যখন আমাদের এখানে যে বলা হয়েছে a এবং x মেবি, তো আপনি কি লিখবেন, when a is an even number, when a is an even number। আপনি এটাকে কি করবেন, এটাকে আপনি ইভেন নাম্বার ধরে নেবেন, ঠিক আছে। এক্সটা যেরকম আছে সেরকম থাক, এটা ইভেনও হতে পারে অডও হতে পারে, ঠিক আছে। এটার উপর আমি জোর দিচ্ছি না। তো আপনি কি বলবেন, একটা ইভেন নাম্বার, কি বলবেন, একটা ইভেন নাম্বার। এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার মানে কিরকম, আমরা জানি ইভেন নাম্বার হচ্ছে a is equal to 2m, যেখানে m হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। তো 2m আকারের, আর যদি এটা অড ধরতাম 2m plus 1 হতো না, 2m plus 1 হতো, কারণ এটার সাথে m হচ্ছে 1 2 3 হলে সবগুলো জোড় সংখ্যা আসবে, জোড় সংখ্যার সাথে এক যোগ করলে বিজোড় হবে। তো আমরা নিচ্ছি একটা ইভেন নাম্বার, তাহলে আমরা ইভেন নাম্বারটা নিলাম। এখন আমাদের এটা ছিল না, এটা আমরা লিখবো, দেখো এর জায়গায় ইভেন নাম্বারটা বসিয়ে দেবো, তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, 2 টু দি পাওয়ার x আসবে, m টু দি পাওয়ার x আসবে, এটা 2m থাকবে। এখান থেকে আমরা 2 কমন পাই না, এখান থেকে আমরা 2টা কমন নিলে এখানে 2 টু দি পাওয়ার একটা কমে যাবে, আর এখানে m টু দি পাওয়ার x থাকবে, এখানে m থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সংখ্যা। তো এই সংখ্যাটার সাথে 2 গুণ, কোনো একটা সংখ্যা বা রাশির সাথে যদি 2 গুণ থাকে, ওইটা পুনরায় ইভেন নাম্বার হয়। ওকে, যাই থাকুক না কেন, এখানে ভেতরে যাই থাকুক না কেন, আমাদের বামে 2 আছে, তো 2 এর সাথে কোনো একটা নাম্বার, যে কোনো নাম্বার যদি আমি গুণও করি, ওইটা কি হবে, এটা ইভেন নাম্বারই আসবে। তার মানে এটা আমরা ইভেন নাম্বার প্রমাণ করে দিলাম, এটা যে ইভেন সেটা প্রমাণ করে দিলাম। এখন এখানে সেম কাজটা করব না, তাহলে এখানে আমরা সেম কাজটা করব, 2mটা বসিয়ে দেব, এরপর হচ্ছে 2m লিখবো, এরপর হচ্ছে এখান থেকে আমি এটা পাই, আবার 2 কমন নিব, সেম আর কি, ঠিক আছে, এটাও ইভেন নাম্বার। তো আমি এখন কেস 2তে যাচ্ছি। কেস 2-র মধ্যে বলা হয়েছে এটা আমাদের এটা যখন ইভেন নাম্বার না অড নাম্বার, তো অড নাম্বার হলে 2m plus 1 নেব, তাই না। তাহলে এখন অড নাম্বারটা আমি প্রথম কোথায় বসিয়ে দেব, a টু দি পাওয়ার x প্লাস a তে বসিয়ে দেবো, এরপর হচ্ছে a টু দি পাওয়ার x মাইনাস a তে বসিয়ে দেব। তাহলে a টু দি পাওয়ার x প্লাস a তে যদি বসিয়ে দিই, এটা আসবে না। তাহলে এটা যদি আসে আমাদের 1 প্লাস, আমরা এটাকে একটু বাইনোমিয়াল এক্সপানশন করব, তো যার কারণে আমি 1টা আগে লিখলাম, 1 প্লাস x মনে করেন এটাকে x টু দি পাওয়ার x, ঠিক আছে, অথবা y মনে করেন 1 প্লাস y টু দি পাওয়ার x, ঠিক আছে। এটা 1 প্লাস y, এটাকে তো আর বাইনোমিয়াল এক্সপানশনে এক্সপান্ড করতে হবে না, তাই না। এটা যেরকম আছে সেরকমই থাক, ঠিক আছে। তাহলে আমি এটাকে কি করব, বাইনোমিয়াল এক্সপানশন আপনারা সবাই জানেন, 1 প্লাস, এরপর হচ্ছে xc1, তাই না, তারপর 2 টু দি পাওয়ার 2m, ঠিক আছে, মানে 2m টু দি পাওয়ার 1 আর কি, ঠিক আছে, 1টা লিখতে হয় না। তারপর হচ্ছে আমরা x এখানে যদি 6 থাকতো, 6c2, 6c3, 6c4 এভাবে লিখতাম না, তাহলে আমরা কি দেখবো, xc2, তারপর যেটা 2 দেবো নিচে, সেটা হচ্ছে এই আমাদের 2m, মানে y এর উপর পাওয়ার, মনে করেন এটা y, ঠিক আছে। তারপর হচ্ছে xc3, y টু দি পাওয়ার 3,
প্লাস আপ টু প্লাস এভাবে করে করে টার্ম কত পর্যন্ত, এক্স টার্ম পর্যন্ত, ঠিক আছে। এইভাবে করে করে আমাদের n-1 টার্ম না, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, তাই না। তো এটা হচ্ছে আমাদের n-1 টার্ম। তো এইভাবে করে করে আমরা এক্স 2m x, ওকে। তো আমরা এই করে ফেললাম। এরপর হচ্ছে প্লাস 1+2m, ওকে, 1+2m, 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 এটাকে ব্র্যাকেটে রাখি, 1+2m, 1+2m কে ব্র্যাকেটে রাখলাম। আচ্ছা, তো আবার এই পুরোটা থেকে দেখেন, এই 1 আর 1 মিলে কত হয়, 2 হয় না। এই 1 আর 1 মিলে 2 হয়, ঠিক আছে। 1 আর 1 মিলে 2 হয়, ক্লিয়ার। আচ্ছা, 1 আর 1 মিলে 2 হয়, 1 আর 1 মিলে 2 হয়। এরপর হচ্ছে আপনি এখানে 2 আছে না, এখানে 4 আছে না, এখানে 8 আছে না, এখানে 2x আছে না, তাহলে এখানে 2 আছে না, তাহলে এখানে সবগুলো থেকে 2 কমন নিয়ে ফেলেন, 2 কমন নিলাম। তো এখানে কি থাকবে, xc1m, xc2m স্কোয়ার, xc3m3 প্লাস আপ টু প্লাস xcx, এখানে 2 তো নিয়ে ফেলছি না, 2x-1 না, তারপর এটা m⁴x, তারপর হচ্ছে এখানে এই m, শেষের mটা, ঠিক আছে। তাহলে এখন দেখেন, আবার এখান থেকে যদি আপনি 2 কমন নেন, এইটা একটা টার্ম, এটা একটা পুরোটা টার্ম না, তাহলে আপনি 2 কমন নিলে তার ভেতরে থাকতেছে এখানে 1, তারপর আর সবগুলো বসিয়ে দেবেন আর কি। এখানে তো 2 কমন নিয়ে ফেলছেন আপনি না, তো আর বাকি সবগুলোকে বসিয়ে দেবেন। তো এটাও একটা ইভেন নাম্বার না, ইভেন নাম্বার। তো সিমিলারলি আমরা এটাকেও দেখাতে পারি না, কিভাবে, ওই এটাকে কি ধরবো, বাইনোমিয়াল এক্সপানশন করব। তো আমরা বাইনোমিয়াল এক্সপানশন করলে আমাদের দাঁড়াচ্ছে, দেখেন বাইনোমিয়াল যদি এক্সপানশন করি সেম কাহিনী না, একই কাহিনী দাঁড়াচ্ছে এদিকে 2m-1। এখন ও সবখান থেকে 2 কমন নেব না, সবখান থেকে যদি 2 কমন নিয়ে ফেলি, এখানে কিন্তু আমাদের 1 আর 1 কাটা গেল না, a1 আর a1 কাটা গেল। তা আপনি সবার থেকে 2 কমন নিতে পারতেছেন না, সবার থেকে 2 কমন নিলে এখানে 2 থাকবে না, এখানে 2 থাকবে না, এখানে আমাদের আর 2 থাকবে না, এখানেও আমাদের 2 একটা থাকবে না, ঠিক আছে। তো না থাকলে আমাদের এটা হবে, ওকে। তো এটাও ইভেন প্রমাণ করে দিলাম, একেবারে ইজি একটা থিওরি। তাও এইটা আমাদের 4 মার্কসের জন্য আসতে পারে। তারপর হচ্ছে থিওরি নাম্বার 1। তারপর হচ্ছে আমরা এটা একটু দেখি, 2p-1 is 2p-1 is a prime, then p itself a prime। তো আমাদেরকে এখানে বলা হয়েছে 2m p, এখানে p বদল m দিয়ে দিতে পারে আমাদেরকে, তাই না। তাহলে এটা যদি একটা প্রাইম নাম্বার হয়, এটাও যদি আমাদের একটা প্রাইম নাম্বার হয়, তাহলে p নিজেই কিন্তু একটা প্রাইম নাম্বার। p কিন্তু এখানে যেটা আছে p, এটা নিজেই একটা প্রাইম নাম্বার, এটা বলা হয়েছে। তাহলে ও যদি একটা প্রাইম নাম্বার হয়, p নিজেই প্রাইম বলতেছে। তো সেটা আমাদেরকে কি করতে বলছে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তার মানে বইয়ের তো এগুলো বই আছে, আপনি এগুলো দেখবেন, বইয়ের মধ্যে আছে টোন, এটা হচ্ছে 2p-1। তো 2p-1 যদি একটা প্রাইম হয়, এটা আপনারা বই খুঁজে নেবেন। আমি এখানে তো বুঝতে হচ্ছে, যেমন আমি কিছুক্ষণ আগে এটা করিয়েছিলাম না, এটা 2015 সালে 2020 সালে এসেছে, একটু দেখে নেবেন, ঠিক আছে। তো এইভাবে এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক 4 মার্কসের জন্য। এগুলোও দেখাবো। আচ্ছা, এটা আমি এইখানে পাচ্ছি না, হতে পারে থাকতে পারে, ঠিক আছে।
এটা আমাদের থাকতে পারে। তো 2^p-1 যদি একটা প্রাইম হয় তাহলে পি নিজে একটা প্রাইম নাম্বার, এটা বলা হয়েছে। তো আমরা কি বলবো, 2^p-1 একটা প্রাইম দেওয়া আছে না, তো আমরা প্রমাণ করব যে পি নিজে একটা প্রাইম। তো এটা আমাদের প্রাইম নাম্বার দেওয়া আছে, এইটুকু মনে রাখেন, এইটুকু দেওয়া আছে, ঠিক আছে। তো এখন আমাদের প্রমাণ করতে হবে পি ইজ এ প্রাইম নাম্বার, ঠিক আছে, শো করতে হবে। তো এখানে শো লিখবেন, এখানে প্রশ্ন হবে এরকম, সম্ভবত এরকমও হয়, সমস্যা নেই, মানে এটা আমাদেরকে শো করতে বলছে অথবা প্রুভ করতে বলছে। তো উই হ্যাভ টু শো দ্যাট পি ইজ এ প্রাইম নাম্বার, পি একটা যে মৌলিক সংখ্যা সেটা দেখাতে বলা হয়েছে। তো এখন আমি সিন্স যেহেতু 2^p-1 একটা প্রাইম নাম্বার, অবশ্যই প্রাইম নাম্বার কখনো এক থেকে ছোট হয় না, এক থেকে বড় হয়, কারণ আমাদের প্রাইম নাম্বার এক কখনো প্রাইম নাম্বার হয় না। তো প্রাইম নাম্বার হচ্ছে এক থেকে বড়, ঠিক আছে। এখানে যদি ইকুয়াল দিয়ে দেন ভুল হয়ে যাবে, যার কারণে এখানে ইকুয়াল চিহ্নটা দিতে পারবেন না। হুইচ ইজ ট্রু ইফ, তো এটা কখন ট্রু হবে, যদি পিটাও গ্রেটার দেন 1 হয়, তাই না, পিটাও গ্রেটার দেন 1 হয়। এখানে যদি 1 হয়ে যায়, 1 1 0, 2 থেকে 1 গেলে 1 হয়ে যাবে না। তো আমি কখনো পি মানে কি এক নিতে পারবো, এক থেকে বড় নিতে হবে, পির মানটা ইজ গ্রেটার দেন 1 হতে হবে, ক্লিয়ার। তো আমি এই লাইনটা লিখবো, সিন্স যেহেতু 2^p-1 ইজ এ প্রাইম নাম্বার, তাহলে আমাদের 2^p-1 ইজ গ্রেটার দেন 1, হুইচ ইজ ট্রু ইফ পি ইজ গ্রেটার দেন 1। পি যদি এক থেকে বড় হয় তাহলে এটাও আমাদের এক থেকে বড় হবে। আমি এখান থেকে 2 নিলে ঠিক হবে, দেখেন 2 2 4, 4 থেকে 1 গেলে 3, ঠিক আছে। তো পির মান কিন্তু এক থেকে অলওয়েজ বড় হতে হবে। এখন আমি এখানে বলা হয়েছে 2^p-1 একটা প্রাইম, আপনাকে বলে দেওয়া আছে আপনার থেকে পি ইটসেলফ এ প্রাইম। তো আপনি এটা কন্ট্রাডিকশনের মাধ্যমে প্রমাণ করবেন। আপনাকে এখানে দেওয়া আছে কি 2^p-1 একটা প্রাইম নাম্বার। তো এখন আপনি ধরে নেবেন যে তো পি নিজেই একটা প্রাইম নাম্বার, যে এখানে যে পি নিজেই একটা প্রাইম নাম্বার সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তো আপনি ধরে নেবেন যে পি প্রাইম নাম্বার নয়, তো এটা কন্ট্রাডিকশনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব। কিভাবে, আপনি সাপোজ করে নেবেন যে পি একটা কম্পোজিট নাম্বার, আপনি সাপোজ করে নেবেন কি পি একটা কম্পোজিট নাম্বার। তাহলে কম্পোজিট নাম্বারের ইয়া কিরকম, আমরা জানি কম্পোজিট নাম্বার হচ্ছে এ বি আকারের থাকে, তার মানে হচ্ছে 2 2 4, 3 2 6, ঠিক আছে। দুইটা মৌলিক সংখ্যার গুণফল হতে পারে না, এই 3 তারিখে 9, ঠিক আছে। এই এ বি হচ্ছে একটা আমাদের কম্পোজিট নাম্বার, তাই না, এ বি হচ্ছে একটা কম্পোজিট নাম্বার। তো এটা যদি 2 3 হয়, এই পুরোটা যদি 6 হয়, পি ইজ ইকুয়াল টু 6। তো পি ইজ ইকুয়াল টু যদি আমাদের 6 হয়, 6 হচ্ছে 2 ইন্টু 3 না, তাহলে 2 ইন্টু 3 হলে এটা হচ্ছে এ বি আকারের না, এ ইন্টু বি আকারের। তো এ ইন্টু বি আকারের হলে এখন আপনি বলেন তো আপনি এটাকে এই পিটাকে এ দিয়ে ভাগ করতে পারবেন না, পিটাকে এ দিয়ে ভাগ করতে পারবেন না, তাহলে পি ইজ ডিভিজিবল বাই এ আর পি ইজ ডিভিজিবল বাই বি। তাহলে আপনি এগুলো বলতে পারতেছেন না, 2 3 দ্বারা 2 6 কেও ভাগ করতে পারে, 3 6 কেও ভাগ করতে পারে, তার মানে পিটা হচ্ছে ইজ ডিভিজিবল বাই এ, পি ইজ ডিভিজিবল বাই বি, ঠিক আছে। তো যেখানে আমাদের এর মানটা, এখানে যে এর মানটা দেখতেছেন এটা কিন্তু অলওয়েজ এক থেকে বড়, এই এক থেকে বড় না, এক থেকে বড়, আর এখানে এক থেকে বড়, আর এর মানটা এক থেকে বড় আর পি থেকে ছোট, এই তিনও এক থেকে বড় আর পি থেকে ছোট। তাহলে এটা আমাদের এক থেকে বড়, পি থেকে ছোট, বিটাও আমাদের এক থেকে বড়, পি থেকে ছোট। তো এগুলো লিখবেন, ঠিক আছে। এখন আপনি বলেছেন এটা একটা কম্পোজিট নাম্বার, তো কম্পোজিট নাম্বারটা আপনি ধরে নিলেন না, এখন আপনি সেটা এখানে বসিয়ে দেন। কোথায় বসাবেন, যেটা গিভেন আছে, যেটা গিভেন আছে গিভেনে বসিয়ে দেবেন আর কি। তো গিভেনে বসিয়ে দিলে এখন কি আসে সেটা আপনার দেখবেন যে সেটা একটা কন্ট্রাডিকশন আসছে। তো আপনি কন্ট্রাডিকশন কেন আসছে, তো কারণ এখানে আপনার পিটা প্রাইম, তো আপনি বসিয়ে দিলেন কম্পোজিট নাম্বার, তো কম্পোজিট নাম্বার যদি বসিয়ে দেন এটা তো কন্ট্রাডিকশন আসবেই, ঠিক আছে। তো এখানে তো পি নিজে একটা প্রাইম নাম্বার, তাই না, তো এটা নিজে প্রাইম নাম্বার, এখানে পাওয়ারটা প্রাইম নাম্বার। তো আপনি যদি কম্পোজিট নাম্বারটা যদি বসিয়ে দেন, এখানে যদি কম্পোজিট নাম্বারটা যদি বসিয়ে দেন, এখন এই কম্পোজিট নাম্বারটা বসিয়ে দিলেন, ঠিক আছে, এই কম্পোজিট নাম্বারটা বসিয়ে দিলেন। এখন কি হচ্ছে দেখেন, তো আপনি এ বিটাকে কি ধরে নেন, এখানে আপনি
টু টু দি পাওয়ার একে আপনি এক্স ধরে নেন, টু টু দি পাওয়ার এক্সকে আপনি এই টু টু দি পাওয়ার একে আপনি এক্স ধরে নেন, এই টু টু দি পাওয়ার একে আপনি এক্স ধরছেন যেটা কিনা এক থেকে বড়, ঠিক আছে। টু টু দি পাওয়ার এটাকে এক্স ধরে নেন, তো এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান। তো এটাকে আপনি একটু কিভাবে লিখতে পারেন, এই আপনি এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান লিখলেন, এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ দিলেন আর একটা ভাগ দিলেন, এদিকে গুণ দিলেন এদিকে ভাগ দিলেন, ক্লিয়ার। তো এখন এটার আপনি এক্সপান্ড করেন, তো দেখেন এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটা সূত্র হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান সূত্র, এক্স টু দি পাওয়ার বি এরপর মাইনাস ওয়ান, এটা কিন্তু মাইনাস ওয়ানটা কিন্তু বির পাওয়ার না, ঠিক আছে, বির সাথে না, তো এটা আলাদা আলাদা মাইনাস ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তো এটার এটা সূত্র হচ্ছে সরাসরি এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, সরাসরি আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে, এইখানে এইটার বদলে এইকে বসিয়ে দেবেন, ওকে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, ওকে। তো এই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখেন, এখন আপনি এক্স এর জায়গায় টু টু দি পাওয়ার এ বসিয়ে দেন, টু টু দি পাওয়ার এ বসিয়ে দেন, টু টু দি পাওয়ার এ বসিয়ে দেন, টু টু দি পাওয়ার এ বসিয়ে দেন। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, এটাকে এ পাশে নিয়ে আসেন, তো এটা হচ্ছে আমাদের কি ভাজক না, এটা হচ্ছে বাহ্য না, তাহলে আমাদের বাহ্যটাকে এই পাশে লেখেন, ভাজকটাকে এই পাশে লেখেন। তাহলে বলেন তো এটা কি কখনো ও দিয়ে আমাদের বিভাজ্য হবে? ও এই আমাদের ও তো 5 নাম্বার, তো 5 নাম্বার কি আমাদের এই 5 নাম্বারটা কি কখনো আমাদের কোনো একটা নাম্বার দিয়ে কি ডিভিজিবল হবে? ঠিক আছে, কোনো একটা নাম্বার ধরেন এটা 3, 3 কি 7 দিয়ে এটা ধরেন 7, এটা আসলো 3, তো 3টা কি আমাদের কখনো 7 দিয়ে 7টাকে কখনো কি 3 দিয়ে ভাগ হবে? এটা তো ও না, এই তো টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এটাও যদি টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হতো তাহলে কিন্তু বিভাজ্য হতো, তাই না? তো এটা তো আমাদের অন্য একটা নাম্বার আসছে, তো এটা কখনো আমাদের ও দ্বারা কি হতে পারে না, ডিভিজিবল হতে পারে না, ঠিক আছে। এটা কখনো আমাদের টু টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান দ্বারা ডিভিজিবল হতে পারে না, হুইচ ইজ নট পসিবল অ্যাজ, কারণ টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজ এ 5 নাম্বার। তো 5 নাম্বার কিন্তু শুধুমাত্র ওকে নিজে দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে, এক এবং ও নিজে দ্বারা ভাগ করা যায়। তো এদিকে যদি এক আসতো, হ্যাঁ আমি বলতে পারতাম যে এটা আমাদের কি সঠিক আসছে, কিন্তু এটা তো আমাদের এখানে কোনো একটা নাম্বার, এটা জোরও হতে পারে বিজোরও হতে পারে, তাই না? তো জোর হলেও কি বিজোর হলেও কি, এটা আমাদের তো প্রাইম নাম্বারকে ভাগ করতেই পারবে না, এটা তো পুরোটা প্রাইম নাম্বার, তাহলে আমরা যেটা সম্ভব নয় কখনো। তো এটা এই কন্ট্রাডিকশন কেন আসছে, ওই আপনি কম্পোজিট নাম্বার ধরে নিয়েছেন, যে আপনি যে কম্পোজিট নাম্বারটা ধরে নিয়েছেন, এই কম্পোজিট নাম্বারটা আপনি যে এখানে ধরে নিয়েছেন, সেই কম্পোজিট নাম্বারটা ধরার কারণে আপনার এইরকম একটা কন্ট্রাডিকশন চলে আসছে, ঠিক আছে। তো কন্ট্রাডিকশনের মধ্যে আমরা প্রমাণ করে দিলাম যে পি একটা কম্পোজিট নাম্বার নয়, পি একটা প্রাইম নাম্বার, ক্লিয়ার, পি একটা প্রাইম নাম্বার। একটু দেখে নেন, তো গুরুত্বপূর্ণ একটা থিওরি, যেটা আমাদের 4 মার্কসের জন্য আসতে পারে, অথবা অনেক সময় সি পার্টের মধ্যে আমাদের আলাদা আলাদা ভাবেও দিয়ে দিতে পারে, 5 মার্কস করেও দিয়ে দিতে পারে, দেখে নেন। তো এখানে এক্সপানশনটা মনে রাখবেন, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস আপ টু প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে। তো এটার এক্সপানশন হচ্ছে এটা। এরপর ইফ বি বি ডিভাইডস এ সি ডিভাইডস এ and বি কমা সি ইজ ইকুয়াল টু 1, দেন বি সি ডিভাইডস এ, ঠিক আছে, বি সি ডিভাইডস এ, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এ ইজ ডিভাইডেড বাই বি, এ ইজ ডিভাইডেড বাই সি, আর এখানে বি সির গসাগু হচ্ছে 1। এখন আপনারা কি জানেন, বি সির গসাগু হচ্ছে 1, বি সির গসাগু যদি 1 হয়, আপনি এটাকে সাম ইন্টিজারের সাহায্যে লিখতে পারবেন না, এটাকে সাম ইন্টিজারের সাহায্যে লিখতে পারবেন না। আমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা পড়তাম, এরকম যদি গসাগু দেওয়া থাকতো, তখন আমরা কি লিখতাম, এই বিসি ইজ ইকুয়াল টু 1, তো গসাগু 1 মানে হচ্ছে এটাকে আমি যদি লিনিয়ার কম্বিনেশনের সাহায্যে লিখি, সাম ইন্টিজার কি বি এক্স প্লাস সি ওয়াই ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে এখানে ইন্টিজার নাম্বার, ওকে, এক্স আর ওয়াই হচ্ছে এখানে ইন্টিজার নাম্বার। তো এটাকে এইভাবে লিখতে পারি না, পারি, তাহলে এটাকে আপনি সেভাবে কি পারবেন লিখতে পারবেন।
তো তাহলে এটা দেখাতে হবে বিসি ডিভাইড সি থেকে, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখাবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখাবো, ঠিক আছে? এইটা থেকে দেখাবো বিসি যে ডিভাইড সি, মানে বিসি একে ডিভাইড করে, বি যদি আলাদা আলাদাভাবে একে ডিভাইড করে, সি যদি আলাদা আলাদাভাবে একে ডিভাইড করে, তাহলে এটা যদি ওদের বি আর সি এর গসাগু 1 হয়, ধরে নেন এটা 17, ধরে নেন এটা আমাদের কত, এটা ধরে নেন আমাদের আচ্ছা এটা ধরে নেন 5, এটা ধরে নেন 7, তো 5 আর 7 5 আর 7 গসাগু 1 না, জিসিডি 1 না, তাহলে 5 আর 7 গসাগু জিসিডি হচ্ছে 1, তাহলে এখন 5 7 35, তো 35 এটা হচ্ছে বিসি না, তো 35 আমি কি বললাম, এই বিসি মানে এটা 5, এটা হচ্ছে 7, বিসি, ঠিক আছে? তো বিসি হচ্ছে বিসি 5 আর 7 গসাগু জিসিডি 1, তো 5 7 35, 35টাও এ দ্বারা ভাগ হয়, ঠিক আছে? তো এটাই বলা হয়েছে। তো 5টা হচ্ছে 7 দ্বারা 5 ডিভাইড করে একে, ঠিক আছে? তো 5 ধরে নেন এটা হচ্ছে আমাদের কত, এর মানটা আপনি যে কোনো একটা কিছু ধরে নেন এটা হচ্ছে আমাদের 35 অথবা 45, ঠিক আছে? অথবা 42 ধরে নেন, এটা 5, এটা বলছি 5, এটা হচ্ছে 7, তো এইরকম একটা বাঘ যায়, এমন একটা সংখ্যা ধরেন না, এর মানটা কি ধরবেন, এটা আমি বলেছি 5। আচ্ছা আপনি আরো ছোট সংখ্যা নেন তাহলে ভালো হবে, এটা 3, এটা 2, ঠিক আছে? এটা 3, এটা 2, তো 2 আর 3 এর জিসিডিও তো 1, তাই না? 2 3, তো এটা 6 ধরেন, এটা 6 ধরেন, ঠিক আছে? তো 6টা কি 2 দ্বারা ডিভিজিবল না, 6টা কি 3 দ্বারাও ডিভিজিবল না, 2 আর 3 এর গসাগু কি 1 না, আর এটা হচ্ছে 6, তাই না? এটা হচ্ছে বিসি হচ্ছে 6, তো এও তো 6, তাই না? 6 দ্বারা ডিভিজিবল না, তাহলে এই তো এটাই বুঝেছে আর কি। তো সিন্স যেহেতু বি ডিভাইডস এ, তাহলে আমরা কি বলতে পারি, এ ইজ ইকুয়াল টু, যেহেতু বি ডিভাইডস এ, দেখেন যেহেতু বি ডিভাইডস এ, তার মানে হচ্ছে বি ডিভাইডস এ, তাহলে এটাকে আপনি কি লিখতে পারবেন, এ বাই বি। তাহলে আপনি একে দিয়ে যদি ভাগ দেন, সাম কুশন আসবে না, বি এ কে বি, তাহলে এখানে আমাদের সাম কোশ্চেনটা আসবে না, মানে সাম এখানে কোশ্চেনটা আসবে না, তো এটাকে ধরেন Q1, ঠিক আছে? তো আপনি Q1 ধরতে পারেন বা কিউ ধরতে পারেন, ঠিক আছে? Q1, আর এটাকে Q2 ধরতে পারেন, যেহেতু সি ডিভাইডস এ, তাহলে আপনি এ সমান হচ্ছে সিটি বা সি Q2, ঠিক আছে? আপনার ইচ্ছা সেগুলা। তো কিউ আর সি হচ্ছে, কিউ আর টি হচ্ছে এগুলা ইন্টেজার নাম্বার, ওই যে আপনার ভাগফল আর কি, ওকে? আপনার কোশ্চেনটা আর কি, এগুলো কোশ্চেনটা আর কি, ওকে? তো আপনি যখন বি ডিভাইড সি করবেন, সি ডিভাইড সি করবেন, তখন আপনি এজ ইকুয়াল টু বি কিউ লিখতে পারতেছেন, এজ ইকুয়াল টু সি টি লিখতে পারতেছেন। এখানে কিউ আর টি হচ্ছে সাম ইন্টিজার নাম্বার, এখানে আমাদের এগুলো হচ্ছে সাম ইন্টিজার নাম্বার, এগুলোই হচ্ছে ইন্টিজার নাম্বার, ওকে? ইন্টিজার নাম্বার। তো এখন আমি বলছিলাম এই তো এটার গসাগু 1 হলে আমরা এটাকে লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে দেখাতে পারি। তাহলে এটার সেই লিনিয়ার কম্বিনেশন, এখন আপনার এখানে এ ইজ ইকুয়াল টু বি কিউ আছে, এ ইজ ইকুয়াল টু সিটি আছে, এখন আপনি কি করলে আপনি এটা পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বিষয়। তাহলে এখন আপনি যদি উভয় দিকে এ দ্বারা গুণ দিয়ে দেন, আপনি যদি উভয় দিকে এ দ্বারা গুণ দিয়ে দেন, এ দ্বারা গুণ দিয়ে দিলেন, তাহলে এদিকে এক্স বি, ঠিক আছে? এদিকে এ ওয়াই সি, এদিকে এ দ্বারা গুণ দিলে, এদিকে এ দ্বারা গুণ দিলে, এদিকে এ দ্বারা গুণ দিলেন, তাহলে আপনার চলে আসলো না, ওকে? এটা আমরা চলে আসলো না। আমি এদিকে এ কেন আনলাম বলেন তো, কারণ আমার থেকে এ লাগবে, কি লাগবে, এ লাগবে। আমি এদিকে এ দ্বারা গুণ না দিয়ে বি দ্বারাও তো দিতে পারতাম গুণ, তো দিলাম না কেন, কারণ আমাদের বাম পাশে এ লাগবে, ঠিক আছে? আমাদের আমাদের লবটা কি লাগবে, এ লাগবে, ঠিক আছে? তো আমাদের লব এ লাগবে, তো এর জন্যই এটা, তাহলে গুণ দিলাম, ওকে? তো এখান থেকে আপনি কি কমন কি এই এ আছে না, তাও এর মানটা বসিয়ে দেন। আচ্ছা এ এক্স বি, ঠিক আছে? এ এক্স বি। তো এখন আপনি কি করবেন, এই এক্স বি আছে, তাই না? তাহলে আপনি এর বদল কি বসিয়ে দেবেন, এর বদল বি কিউ বসিয়ে দেন, এর বদল বি কি, এর বদল, হ্যাঁ আপনি বি কিউ বসাতে পারবেন, সিটিও বসাতে পারবেন, ঠিক আছে? আপনি কি বসাতে পারবেন, এদিকে চাইলে আপনি কি বসাতে পারতেন,
আপনার ইচ্ছা সেটা বি কিউ বসাতে পারবেন, সি কিউ বসাতে পারবেন। তো দেখেন এখানে আমি এর বদল সিটি বসালাম, এই এক্স বি ঠিক আছে না, এই এক্স বি বরাবর ঠিক আছে না, এই এর বদল এখানে সিটিও বসাতে পারবেন, বি কিউ বসাতে পারবেন। তো আপনি সিটি বসালেন, ঠিক আছে, এদিকে কি বসালেন, এদিকে অপরটা বসালেন বি কিউ বসালেন। তো এদিকে ওয়াইসি আছে, এই ওয়াইসি আছে, ঠিক আছে, তো এদিকে বি কিউ বসালেন। ক্লিয়ার? তো আমি কেন এদিকে সিটি বসাই, সিটি বসালে এটা সি স্কোয়ার হয়ে যেত না, সি স্কোয়ার হয়ে যেত, ঠিক আছে, এদিকে বি কিউ থাকতো, এদিকে বি কিউ, ওকে, বি কিউ, বি কিউ আর এদিকে সিটি, ঠিক আছে, সিটি। তো আপনি এখান থেকে তখন কমন নিতে পারতেন, বলেন তো? এটা যদি আমাদের কি হতো, এদিকে যদি আমি বি কিউ বসাতাম, এদিকে যদি এক্স বি বি কিউ দেখি একটু, এই এক্স বি এদিকে ঠিক আছে, তো এক্স বি ইন্টু আমাদের এদিকে বি কিউ প্লাস তারপর হচ্ছে ওয়াইসি ইন্টু সিটি, তাই না, সিটি। তাহলে আপনি এখান থেকে কি কমন পাচ্ছেন? তাহলে আপনি এখান থেকে দেখেন তো একটু, এই সি স্কোয়ার এদিকে বি, তাহলে আপনি এখান থেকে বি স্কোয়ার সি স্কোয়ার কমন পাচ্ছেন না? তো আচ্ছা, তো আপনি এখান থেকে আপনার কিন্তু বিসি লাগবে, আপনার কি লাগবে, বিসি লাগবে, আপনার কিন্তু বিসি লাগবে। দেখেন এখানে কিন্তু আপনি বিসি পাচ্ছেন না, ঠিক আছে, বি স্কোয়ার পাচ্ছেন, সি স্কোয়ার পাচ্ছেন, তো বি স্কোয়ার, তো কিছু কমন নিতে পারতেছেন, কমন নিতে তো পারতেছেন না, এখান থেকে কোনো কিছু কমনই যাচ্ছে না। তো আপনার থেকে তাই একটু টেকনিক কাটাতে হবে বিসিটা আনার জন্য। কোনটা আনার জন্য? বিসিটা আনার জন্য, বিসি। তো বিসি কখন আসবে? যদি আপনি এইদিকে বি এর মানটা সিটি নেন আর এদিকে এর মানটা সিটি নেন আর এদিকে এর মানটা বি কিউ নেন, তখন আপনি দেখেন বিসি কমন, ঠিক আছে, বিসি কমন নিতে পারতেছেন, এক্স টি প্লাস কিউ। তো এখন ওকে এ ইজ ডিভিজিবল বাই বিসি না, তাহলে বিসি দ্বারা ডিভিজিবল হয়েছে বিদায় তো আমাদের এক্সও কিন্তু ইন্টিজার, দেখেন এক্স আর ওয়াইও কিন্তু ইন্টিজার, সি আর কিউ হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, এই সি আর কিউ, এই কিউ আর টি হচ্ছে ইন্টিজার, এই কিউ টি ইন্টিজার, এক্স ওয়াইও ইন্টিজার, ঠিক আছে, এই সবগুলো ইন্টিজার, তার মানে হচ্ছে সবগুলোই আমাদের এই পুরাটাই হচ্ছে ইন্টিজার নাম্বার, এক্স টি প্লাস ওয়াই কিউ পুরোটাই হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। তো এটাই তো আমাদের আসছে না। তো আমরা যখন বিসি কে যখন এক ইউ দ্বারা যখন কি দিলাম, মানে একে যখন বিসি দ্বারা যখন ডিভাইড করলাম, তার মানে হচ্ছে বিসি ডিভাইড এ হলো, তখন আমাদের সাম ইন্টিজার চলে আসলো। তো এই আমাদের প্রমাণটা ইজিলি হয়ে গেল না, ইজিলি হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আজকে এইটুক থাক, এরপর আমরা ফার্মের নাম্বার দেখব। তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।